নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুটি নিরামিষ পদ। যে কোনো নিরামিষের দিনে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তাহলে শুরু করি আজকের রেসিপি। দেখুন, এখানে আমি আগে থেকে আলু ভেজে নিয়েছি 90%, তো আর 10% মতো আলু ভেজে নেব। আলুটার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। এবার পোস্ত দিয়ে আর একটু নাড়াচাড়া করে আলু ভেজে নিয়ে তুলে নেব। তো আলু ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। তুলে নিলাম আলু। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো বড় আলু দিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে আলু ভালো করে ভেজে নেব। আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো দিয়ে একইভাবে ফুলকপিও ভেজে নেব। আপনারা এই রেসিপি দুটি ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারেন। নিরামিষ হলেও কিন্তু খেতে অসাধারণ হবে। এখানে ফুলকপি বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আর একটু ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপি ভাজা হয়ে গেছে, একইভাবে অন্য পাত্রে তুলে নিচ্ছি। আবারও পরিমাণ মতো সরিষার তেল দিলাম। ওই তেলে একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে ফোড়ন আর 2 চামচ আদা কাঁচা লঙ্কা পেস্ট 3 চামচ মতো দিলাম। আর একটা বড় সাইজের টমেটো কুচি। এবার একসঙ্গে ভালো করে টমেটো আর আদা কাঁচা লঙ্কার পেস্ট কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধ না থাকে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, এর ফলে টমেটোটা ভালো মতো তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। দিয়ে দিলাম মটরশুঁটি ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার মটরশুঁটিও ভালো করে একসঙ্গে কষিয়ে নেব টমেটোর সঙ্গে। তো দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ জিরের ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, কারণ মশলাগুলো যেন ধরে না যায়।
সুন্দর কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম। খুব সুন্দর সব কিছু কষিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নায় আপনারা গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবার ভালো করে রান্না করে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি, হাফ চামচ গাওয়া ঘি আর সামান্য পরিমাণ শাহি গরম মশলা। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল আলু ফুলকপি মটরশুঁটি নিরামিষ রেসিপি। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। তো নামিয়ে সার্ভ করে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি বা রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।